নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো আরও মেশিন। আপনার ফুল অ্যাসেম্বল হবে মেশিনটা। তো কি কি স্পেয়ার লাগে, কি কি লাগে, সেগুলো এ টু জেড আপনাদের ভিডিওতে দেখাবো। তো তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দিন, যাতে আমি এই অ্যাসেম্বল করার ফুল ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা করে দিন। আর এই যে বডিটা আমি কিনে এনেছি, এই যে তার পেটিটা, সঙ্গে স্পেয়ারও শুরু করে দেবো। সর্বপ্রথম যেগুলো লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আরও মিনিমাম লাগবে। ফিল্টারগুলো সবার প্রথম লাগাচ্ছি। এটা কার্বন ফিল্টার আছে, এটা ওই মেমব্রেনটার হাউজিং আছে। এটা সেডিমেন্ট আছে, পোস্ট কার্বন আছে একটা, আর একটা ইউএফ আছে। পোস্ট কার্বন আর ইউএফ। ফিল্টারগুলো এগুলোই লাগবে। আর এবারে ইলেকট্রনিক পার্টসটা দেখাই আপনাদের। এসএমপিএস লাগবে, একটা ইউভি ব্যারেল, ব্যারেলের যে ল্যাম্পটা থাকবে, ল্যাম্প, পাম্প লাগবে, আমাদের যে পাম্প আছে, ফ্লোর সুইচ যেটা অটোমেটিক কাট হবে, সলিনয়েড ভালভ লাগবে, আর কিছু ওয়্যার লাগবে। সলিনয়েড ভালভে লাগানোর জন্য ওয়্যার লাগবে। এবারে দেখাবো বডির মধ্যে, এই যে বডিটা আছে, এই বডিটার মধ্যে যে যে ফিটিংগুলো আছে সেগুলো লাগবে। হচ্ছে এই ক্ল্যাম্পগুলো লাগবে, এটা বলে গেছে। এফআরটিটাও লাগবে মেমব্রেনের দেওয়ার জন্য। এই দুটো বডি কানেক্টর লাগবে, যেটা এই মেশিনের এই সাইডে লাগবে। এই যে বডি কানেক্টর, দুটো বডি কানেক্টর লাগবে। ট্যাপটা লাগবে বডির মধ্যে। কানেক্টরগুলো লেগে যাবে ফিল্টারের মধ্যে, সেগুলো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এটা আছে, এটা যেখান থেকে জলের কানেকশানটা হবে সেটা, এটা এখন ইনস্টল হবে, ওটাও ভিডিওটা আমি দেখিয়ে দেবো। এটা টিভিএস কন্ট্রোলার আছে, টিভিএস খুব কমে যায়, সেটাকে কন্ট্রোল করে। কিছু কানেক্টার আছে, এই কানেক্টারগুলো সব ফিটিং হবে। এগুলো ভিডিওটা যখন বানাবে এগুলো দেখতে পারবেন। সঙ্গে একটা ট্যাফলন প্লেট আছে, ট্যাফলন প্লেটটা, আর অবশেষে লাস্টে পাইপটা দিয়ে ফিটিং করে। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি আপনাদেরকে ভিডিওটা কী করে দেখাবো। তো সাবস্ক্রাইব করুন আর বেল আইকন করুন। সার্ভিসিং, কোনো সমস্যা, প্রবলেম, যে কোনো সমস্যার সমাধান আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলুন শুরু করা যাক। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চলে গেছি, যেটা হলো স্ক্রু লাগবে। ফিটিং করার জন্য স্ক্রুগুলো লাগবে। বডিটা দেখছেন পুরো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এই বডিটাতে এখন স্টিকার এর ভিতরে আছে, স্টিকারগুলো লাগাতে হবে। আমি এখন মেশিনটা খুলি। সাইডে যে নাটটা আছে, সাইডে নাটগুলো আমরা খুলে নিয়েছি। উপরে কভারটা উপরে
স্টিকারগুলো সব লেগে যাবে। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। স্টিকার দিয়েছে, এটা একটা ম্যানুয়াল বুকস আছে আর কিছু নাট দিয়েছে। ট্যাঙ্কটা এখন কোনো কাজের না, যেহেতু ট্যাঙ্কটা এখন রেখে দেবো। মেন পার্ট যেটা আমাদের এখন লাগবে সেটা হলো এটার মধ্যেই সব কিছু ফিটিং হবে। স্টিকারটা রাখলাম, এটা আমি পরে করে নেবো। সবার প্রথম আমরা এই যে সি ক্ল্যাম্প চারটে ঠিক এরকম জায়গায় ফিটিং হবে। এই সি ক্ল্যাম্প চারটে এরকম জায়গায় ফিটিং হবে। তো ফিটিং করে তো আপনারা দেখতে পাচ্ছেন চারটে সি ক্ল্যাম্প আমি ইনস্টল করে দিয়েছি এর মধ্যে। তো পাম্পটা দেখছেন কোনো স্টিকার নেই, এটা হলো পাম্পের স্টিকার আছে। তো এই স্টিকারটা আমরা এখন পাম্পের মধ্যে ইনস্টল করব। স্টিকার পাম্পে লাগানো হয়ে গেল, এবারে লাগাবো এই যে কানেক্টার, পাম্পের কানেক্টার। যে কানেক্টার আছে এই কানেক্টারগুলো এখানে লাগাবো। পাম্পের কানেক্টারে ভালো করে ট্যাফলন জড়িয়ে নিয়েছি যাতে লিক না করে। দুটো কানেক্টার দুটোতেই ট্যাফলন জড়িয়ে নিয়েছি। এই ট্যাফলন টেপ দুটোতেই টেপ ভালো করে জড়িয়ে নিয়েছি। এবারে লাগাবো প্যাচ সিস্টেম আছে, দুটো প্যাচ দিয়ে এইভাবে ঘুরিয়ে প্যাচ সিস্টেম আছে, ঘুরিয়ে দুটো কানেক্টার আমি লাগিয়ে নিয়েছি। পাম্পটা আমাদের বসবে ঠিক এরকম। এই যে চারটে হোল আছে, এই হোলের মধ্যে এরকম বসে যাবে। ওটাও ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাম্পটা দেখছেন খুব সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিয়েছি আমি, দুই সাইডে খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। পরে লাগাচ্ছি SMPS সেডিমেন্টটা লাগাবো আমরা। ক্ল্যাম্পের ভেতরে ঢুকে যাবে আরামসে সেডিমেন্ট। বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছে, সেটা হলো এই মেমব্রেনটা। এটা কিন্তু খুব সুন্দর ভালো করে যদি ফিটিং না হয় তাহলে কিন্তু জলের TDS লেভেল যেটা আছে ওটা কমবেই না, ঠিক আছে। তো এর এই যে দুটো কানেক্টার লাগাতে হবে, একটা আছে এটা আছে পিওর, এটা হচ্ছে রিজেকশন। ভালো করে মনে রাখবেন, এইটা হচ্ছে পিওর, যেটা আপনার মাথাটা বেশি বেরিয়ে আছে এটা পিওর, আর এটা হলো রিজেকশন, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝেন। আর আপনার এটা হচ্ছে ইনলেট আছে, ঠিক আছে। এ মাথায় আপনার ইনলেট আছে, ইনলেট, এটা হলো পিওর, এটা হলো রিজেকশন, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবেন। আর এরপরে এই হাউজিংটাকে খুলে এর ভেতরে দুটো রাবার থাকবে, এই রাবার দুটোকে বার করে নিতে হবে। এই কালো রাবারটা সবসময়ের জন্য, এই কালো রাবারটা আপনার এর মুখে লেগে যাবে, ঠিক আছে। কালো রাবারটা আপনার মুখে লাগিয়ে মুখে সুন্দর করে ফিটিং করতে হবে। এই মেমব্রেনটা ফিটিংটা মেন, যদি ঠিকঠাক না ফিটিং করতে পারেন তাহলে কিন্তু মেমব্রেনটা চোক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা ফিটিং করলেন এখানে। আর নেক্সট যে রাবারটা রয়েছে এই রাবারটাকে আমরা ফিটিং করব। এই যে ক্যাপটা আছে, এই যে ক্যাপের ভেতরটাতে সুন্দর করে ক্যাপের ভেতরে এটা সেটিং হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে কানেক্টার আছে, এই কানেক্টার তিনটে কানেক্টার আছে, এগুলোর নজলগুলো একটু সরু রয়েছে। তিনটেতে আমি ট্যাফলন জড়াবো। দেখুন আমি তিনটেতেই ট্যাফলন জড়িয়ে নিয়েছি। ট্যাফলনগুলো কিন্তু খুব সুন্দর করে বেশি করে একটু লাগাবেন যাতে লিকেজ না হয়, যাতে না হয় একদম ভালো করে সুন্দর করে ট্যাফলনগুলো জড়িয়ে নেবেন। নিয়ে দেখুন আমি লাগিয়ে নিয়েছি দুটো কানেক্টার। এবার আমি যে কানেক্টারটা লাগাবো সেটা হলো এই কানেক্টারটা এখানে লাগাবো। তো আমরা লাগিয়ে নিয়েছি কানেক্টারটা। এবারে আমরা এই যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা এর ভেতরে আমি ইনস্টল করব। কিন্তু খুবই এটা মেমব্রেনটা চোক হয়ে যেতে পারে যদি ঠিকঠাক না লাগানো হয়। তো আপনারা এটা ভালোভাবে ধীরে সুস্থে লাগাবেন,
ঠিক আছে, এই যে হাউজিংটা আছে, হাউজিংটাকে এইভাবে নেবেন। আর এই যে আপনার মেমব্রেনের দুই সাইডে দুটো আছে, এটা হলো ওপরে থাকবে, যে পাশে রাবার নেই সেটা ওপরে থাকবে, এটা নিচে যাবে। যে পাশে রাবার আছে সেটা হলো মেমব্রেনের এই নিচটাতে যাবে, এই যে রাবারটা আছে সেটা নিচটাতে যাবে। আর এটা থাকবে ওপরে, এটা থাকবে ওপরে, এটা নিচে যাবে। তো আপনাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবে ঢোকাবেন, রাবারটা নিচে যাচ্ছে, এইভাবে ঢুকিয়ে দেবেন হাউজিংয়ের ভেতরে সুন্দর করে হাউজিংয়ে। দরকার হয় রাবারের মাথায় একটু হালকা তেল দিয়ে নেবেন, নিয়ে এই জিনিসটাকে খুব সুন্দর করে আস্তে করে, এই যে সেটিং করলাম আমি, সেটিংটা একটু নাড়িয়ে এদিক ওদিক নাড়িয়ে সেটিং করলাম, এটাকে এবারে প্রেস করতে হবে। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, আমি আপনাদেরকে এটা প্রেস করে দেখাতে পারছি না, প্রেস হচ্ছে না, এটা আমাকে ঠিক করে বসিয়ে প্রেস করতে হবে। তো এটা খুব আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি ঢুকিয়ে দিয়েছি পুরো একদম এই লেভেল, পুরো দেখেছেন আমার আঙুলটা সোজা সোজা, দেখুন পুরো এটা এতটা ঢুকে যাবে, ঠিক আছে। তারপরে এই ক্যাপটাকে সুন্দরভাবে লাগাবেন, যাতে এই রাবারে যেন সেটিং হয়, রাবারে যাতে সেটিং হয়ে বসে। অনেক সময় লাগাতে গেলে এই রাবারটা এখান থেকে বেরিয়ে আসে, তো এটাকেও সেইভাবে বুঝে লাগাতে হবে। তো আমাদের মেমব্রেন সেটিং কমপ্লিট। এবার এই মেমব্রেনটা আমরা এখানটাতে লাগাবো। তো দেখতে পাচ্ছেন মেমব্রেনটা খুব সুন্দর বসে গেছে এখানে। এসএমপিএসটা পেছনে দিয়ে দিয়েছি আমরা, পাম্পটা খুব সুন্দর সেটিং হয়। এবার আমরা লাগাবো এক্স ক্ল্যাম্প, এতে সেটে যাবে। এক্স ক্ল্যাম্প সেটিং করবো এবারে। সেডিমেন্ট লাগিয়ে নিলাম, এবার আমরা কার্বনটা লাগাবো। তো কার্বনটা লাগানো হয়ে গেছে, আরও দুটো এক্স ক্ল্যাম্প আমরা এইভাবে সেডিমেন্টের গায়ে এক্স ক্ল্যাম্পই লাগালাম। এরও এক্স ক্ল্যাম্পটা আমি কার্বনের এক্স ক্ল্যাম্পটাও সেডিমেন্টের উপরে লাগালাম। এই এক্স ক্ল্যাম্পটা হচ্ছে আপনাদের ইউভি চেম্বারের জন্য, যে ইউভি চেম্বারটা সেটা হলো এটাকে আমি খুলে দেখাচ্ছি আপনার। এটাই হলো সেই ইউভি চেম্বার, যে চেম্বারটা এখানটায় বসে যাবে। ইউভি চেম্বারটা আমি বসিয়ে দিলাম এখানে। এইবারে ফিটিং করব আপনাদের সামনে এসবি সলিনয়েড ভাল্বটা। দেখতে পাচ্ছেন এই এসবিটা সলিনয়েড ভাল্ব, এই এসবিটা আমি এখন এই জায়গাটাতে ইনস্টল করব, আমি ইনস্টল করার আগে আমি এই পাইপটা দিয়ে রাখবো, না হলে পরে আমি ফিটিং করতে পারবো না। ওই পাম্পের ওই কানেক্টরে লাগিয়ে রাখবো। এসবির আউটলেট, এই যে অ্যারো চিহ্ন আছে, এসবির আউটলেট থেকে পাম্পের ইনলেটে লাগানো আছে, ঠিক আছে। বাকিটা বুঝিয়ে দেবো আপনাদেরকে। সলিনয়েড ভাল্ব সেটিং করা হয়ে গেছে আমাদের। এবার নেক্সট পাইপ কানেকশানগুলো করব, ওটা ভালো করে দেখবেন, ওটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। তার আগে আমরা বডি কানেক্টর লাগানো হয়নি, তো বডি কানেক্টরটা আমরা এখন লাগিয়ে নেব। এই যে বডি কানেক্টর দেখুন, একটা ব্লু আছে মানে রিজেকশন, আর একটা আছে গুড মানে র ওয়াটার যাওয়ার জন্য, ইনলেট আউটলেট। তো এটা আগে ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রিজেকশনটা ফিটিং করেছি বডি কানেক্টর আর ইনলেটেরও হালকা পাইপ কেটে নিয়েছি, আর রিজেকশনেরও হালকা পাইপ কেটে নিয়েছি মাপ মতো।
ঠিক আছে, এটাও আপনারা রিজেকশনটা ইনলেট সেডিমেন্টে ঢুকবে, ঠিক আছে। আর রিজেকশনের এখানটায় যেটা আছে এটা এফআরটিটা লাগবে, যে এফআরটিটা হলো তীর ফ্লো, এই যে এই তীর চিহ্নটা এদিকে থাকবে, এটা ইন, এটা আউটটা বাইরের দিকে। তো আমাকে এইভাবে লাগাতে হবে। এখন এই জলটা বাইরে যাচ্ছে, এই পাইপের জলটা বাইরে যাচ্ছে, মানে এই যে ফ্লো, ঠিক আছে। আর এই মাথায় লাগবে মেমব্রেনের রিজেকশনের এতে। তো আমরা এফআরটির আর একটা মাথায় আর একটা ছোটো পাইপ লাগিয়ে নিয়েছি। এবার আমরা লাগাবো এই যে মেমব্রেনের রিজেকশান, আপনাদেরকে বলেছিলাম হয়তো, এইটা হলো রিজেকশানের আছে, এইটা পিওর। তো এটা এখানে পুশ হবে। তো আমরা লাগিয়ে দিয়েছি মেমব্রেনের, ওটা সুন্দরভাবে নিচেও চলে গেছে, এফআরটিটা সুন্দরভাবে এফআরটিটা নিচে চলে গেছে, বোঝা যাবে না এমনভাবে। তো নেক্সট প্রসেস হচ্ছে ইনলেট পাইপ থেকে সেডিমেন্ট এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। একটা কানেক্টর নিলাম, নতুন কানেক্টর, টু পুশ কানেক্টর এটা। তো টু পুশ কানেক্টরগুলো চেপে, এই পাইপটা জোরে চেপে ঢোকাতে হবে যতক্ষণ না ভালোভাবে ঢোকে। সেডিমেন্টের ইনলেট ঢোকালাম, পারফেক্টভাবে না ঢুকলে জল লিকেজ হতে পারে। সেডিমেন্ট ইনলেট হয়ে গেল, সেডিমেন্টের আউটলেট লেখাই আছে নিচে, দেখুন ফ্লো তীর চিহ্ন, একটা আউটলেট আছে। ফির এখান থেকে নিয়ে আমি সেডিমেন্টে লাগিয়ে দিলাম, সেডিমেন্ট আউটপুট এসবি থেকে নিয়ে সেই পাম্পে লাগানো হয়েছে। এবারে এই যে পাম্পের এখান থেকে বেরিয়ে লাগবে হচ্ছে কার্বনের ইনে, কার্বনের ইন আউট, কার্বনের ইনে লাগিয়ে দিলাম। পাম্প থেকে নিয়ে কার্বনের এখান থেকে আরও মেমব্রেনে ঢুকবে, আরও মেমব্রেন। তো তার আগে আমাকে টিডিএস কন্ট্রোলার এখানে সেটিং করার ব্যাপার আছে, টি লাগিয়ে। আমরা টিডিএস কন্ট্রোলার সেট করে দিয়েছি, টিডিএস কন্ট্রোলার সেট করে নিয়েছি। আরও মেমব্রেন আমরা কোথায় এসে ছেড়েছিলাম, এখানটাতে। এখানে একটা কানেক্টর লাগবে, এই কানেক্টরটা লাগবে না, এখানে টি কানেক্টর লাগবে। ওয়েট, এরকম একটা টি কানেক্টর লাগবে এখানটায়। টি কানেক্টরটা এই কারণেই লাগবে, টিডিএস কন্ট্রোলারের জন্য। তো আপনাদেরকে এইটা ভালো করে বুঝতে হবে। একটা জোগাড় বানিয়েছি। তো এবারে এই অবধি আমরা ছিলাম, এখানে একটা টি লাগিয়েছিলাম, এই টিটার মাথাটা দিয়ে আমার এখানে লাগবে, ভালো করে বুঝবেন, এটা লাগিয়ে নিলাম। এবারে এই টি এর মাথাটা আমার টিডিএস কন্ট্রোলারে যাবে, এখানে দেখাচ্ছি, দেখুন টিডিএস কন্ট্রোলারে চলে গেল, এই মাথার থেকে একটা মেমব্রেনে গেল, একটা টিডিএস কন্ট্রোলারে গেল। এবারে টিডিএস কন্ট্রোলারে ব্যাপারটা এবারে দেখুন, টিডিএস কন্ট্রোলারে এখানে মেমব্রেনের যে পিওরটা খালি আছে, এই পাইপটা আমরা এই যে টি কানেক্টর রয়েছে এখানটা লাগিয়ে দেবো, এখানটাতে
সো আমরা লাগিয়ে দিয়েছি এখানে, এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবারে যেটা হবে, এখান থেকে এবারে আমরা মানে পিওর জল আসছে, কিছু র ওয়াটার মিক্স করে টিডিএসটাকে আমরা বাড়াতে পারবো। ওকে, তো এবারে এটা আমরা এবারে ইউভিতে দেবো, ইউভি চেম্বারে। তো আমরা এই যে টিপ থেকে নিয়ে এইখান থেকে পাইপ দিয়ে নিয়ে এই যে আমরা লাগিয়ে দিলাম, এখানে একটা এল কানেক্টর দিয়ে আমরা এখানে পুশ করে ঢুকিয়ে দিলাম। এবারে এখান থেকে নিয়ে আমরা আগে থেকেই একটা সেট করে রেখেছিলাম, পোস্ট কার্বন আর হচ্ছে আপনার ইউএফ আছে, এটা এখানের সাইডে এখানে সেট হয়ে যাবে, এখানে সেট হয়ে যাবে, এখানে টাই করে দেবো। তো এইটা চলে যাবে আমার এই হোলের ভেতরে যেটা ট্যাঙ্কে যাচ্ছে, ঠিক আছে, আর এই পাইপটা চলে আসবে আমার এখানটাতে। ওকে, ক্লিয়ার? আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমরা ইউভি থেকে নিয়ে পোস্ট কার্বন, তারপর ইউএফ, এবার ইউএফ থেকে আপনার ট্যাঙ্কে পুরো চলে যাবে, ঠিক আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। এতটুকু একটা পাইপ কাটিং করব, করে নিয়ে আমরা এই হোলটাতে ঢুকিয়ে দেবো, এটা ট্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে। এটা ভালো করে বাঁধতে হবে আমাদেরকে, এইটা নিচে হোল্ড আছে, টাই করে খুব সুন্দর করে ফিটিং করব, ঠিক আছে। তো অলমোস্ট পাইপ কানেকশান সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমাদের সেকেন্ড স্টেপ হলো ইলেকট্রিকের কানেকশান করা। ইলেকট্রিকের কানেকশান করতে হবে, আর ইউভি ল্যাম্পটা আমাদের এখানে সেট আপ করা হয়নি, ইউভি ল্যাম্পটা আমরা ঢোকাবো এর ভেতরে। এই সলিনয়েড ভাল্বের তার জুড়বে, এসএমপিএসের তার, এই ইলেকট্রনিকের এটা আপনাদেরকে দেখাবো।